আকাশ কুসুমের সেটে আজকে নববর্ষ হচ্ছে না, এইটুকুনি বলতে পারি। এখানে আজকে আমাদের এখানে অষ্টমঙ্গলার সিন হচ্ছে। ডালি আমরা দেখেছি, ডালি আমাদের বাড়ির মেয়ে এবং সে কিছু একটা ভাবে বিয়ে করে আপাতত রক্তিম দেববর্মনের বউ। এবং রক্তিম দেববর্মন হচ্ছে আমাদের মানে ডালি যে ফ্যামিলি বিলং করে, মানে আমার যে রানী মানে যে আর কি ঝর্ণা, ডালির মা, সে আমাদের ফ্যামিলিতেই থাকতো। তো আমাদের সাথে রক্তিম দেববর্মনের একটা প্রচন্ড আদায় কাজ করার সম্পর্ক, বুঝলে তো, আমাদের চরম শত্রু বলে মনে করি আমরা। তো তাদের বাড়িতে আমাদের বাড়ির মেয়ের বিয়ে হয়েছে, তো একটা হালকা টেনশন তো রয়েছে। তো সেই টেনশনটাকে একটু নর্মাল করার জন্য ডালিকে ডাকা হয়েছে অষ্টমঙ্গলায়, যেহেতু শেখরের শরীর খুব খারাপ। আমরা সবাই রাজি হয়েছি, অষ্টমঙ্গলায় ডালি আসছে। কিন্তু আসার পরে মিথিলা তার স্বভাব সিদ্ধভাবে কিছু একটা হালকা ফোড়ন দিয়ে ফেলেছে, এবং তাই নিয়ে সবাই আবার একটু রেগে মেগে একটু দুমতানা নানা হয়ে গেছে আর কি। বাট স্টিল অন দ্য হোল খুব সুন্দর সিন, খুব সুন্দর গল্প। বাকিটা বলবো না যে আমি কি ফোড়ন দিয়েছি আর তারপরে কি ঘটনা ঘটছে, বা যেটাই হচ্ছে না কেন দর্শকের দেখতে খুব ভালো লাগবে, আর তার জন্য দেখতেই হবে আকাশ কুসুম। তুমি অষ্টমঙ্গলার কথা এখানে মেনশন করলে, তোমার অষ্টমঙ্গলার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমার অষ্টমঙ্গলা, দেখো আমার তো মানে পার্সোনাল লাইফের কথা জিজ্ঞেস হুম করছো হুম তো। একদম। আমার তো অষ্টমঙ্গলা মানে আমার তো ওরকম নিয়ম মেনে বিয়ে হয়নি। সই করে বিয়ে হয়েছিল, আচ্ছা। সই করে মালা বদলান সিঁদুর দান। আর তারপরে যখন অষ্টমঙ্গলা হয়, অষ্টমঙ্গলার সময় আমি আসি বাপের বাড়িতে, আর আমার বর ফুই বাইরে চলে যায়। মানে ওর তখন আর কি ওর মাইগ্রেশনে পেয়ে গেছিল বাইরে, আচ্ছা। লন্ডনে যাওয়ার কথা ছিল ওর। আর আমার তো তো হয় না, প্রথম কয়েকটা দিন হুম আমরা হুম। ছিলাম একটা জায়গায় শ্বশুর বাড়ির ওখানেই, তারপরে আস্তে আস্তে আমি বাপের বাড়ি চলে এলাম আর ও বাইরে চলে গেল। তাহলে তোমার বিয়ের ওই পুরো ফেজটা সব থেকে সুইট মেমরি কোনটা? সব থেকে সুইট মেমরি, বিয়ের ওই ফেজটার সব থেকে সুইট মেমরিটা কোনটা বলবো, আমার বন্ধুরা খুব মানে ডেডিকেটেড ভাবে, ওরা না মানে আমি একটা সুন্দর স্ক্রিপ্ট করেছিলাম যে এটা হবে, এটা হবে, তারপরে এই গানটা হবে, এই সময় ফ্লাওয়ার শাওয়ার হবে, এই সময় এটা হবে। তো ওরা না ব্যাক স্টেজটা খুব ভালো করেছিল। এরা প্রত্যেকে স্বনামধন্য সেলিব্রিটি যারা ছিল ওই সময়, এরা প্রত্যেকে ভালো অভিনেত্রী, এরা প্রত্যেকে ভালো অভিনেতা। কিন্তু ওরা ব্যাক স্টেজ এত সুন্দরভাবে সামলেছিল সেদিনকে, ওটা আমার কাছে খুব মিষ্টি একটা মোমেন্ট। কারণ একটা মুহূর্ত যখন তৈরি হয় ভিড়ের মধ্যে, তার পেছনে ওই মুহূর্তটা তৈরি করার জন্য আরো অনেক মানুষ থাকে। যেরকমই ক্যামেরার পেছনে আরো অনেক মানুষ থাকে বলে মুহূর্তটা সুন্দর হয়ে ক্যামেরার সামনে আমরা দেখতে পাই। তো সেদিনকে ওই সুন্দর মুহূর্ত তৈরি করার জন্য অনেক মানুষ ছিল, তারা খুব খেটেছে, তো সেটা আমার সব থেকে মিষ্টি পাওনা। আচ্ছা, তো নববর্ষের প্ল্যান কি তোমার এই বছর? নববর্ষে কোনো প্ল্যান নেই as such, বাড়িতেই হয়তো থাকবো। আর আমার নিজের কিছু পুজো আচ্চা থাকে, আমার নিজের কিছু পড়াশোনা থাকে। আহ যেহেতু নববর্ষ একটা বছরের শুরু, তো আমার না মনে হয় যে আমরা যা ভেতরে দিই তাই বেরোয় আর কি আমাদের। তো শুধু তো সেটা খাদ্য দেওয়ার কথা নয়, কিছু দিতেও হয় ব্রেনের জন্য, ব্রেন ফুড, ফুড ফর থট। সো আমি নববর্ষের দিন প্রত্যেক বছরই এটা করি, এক্সট্রা কিছু কয়েক লাইন পড়ি, এক্সট্রা কিছু কয়েক লাইন লিখি। আর আমার মনে হয় ওই পড়াটা, ওই লেখাটা আমাকে আবার পরের বছরের জন্য চালিয়ে নিয়ে যায়। তো ওইটা আমার পার্সোনাল রিচুয়াল, পার্সোনাল জিনিস। আর কিছুখানি সময় ওপরওয়ালার সঙ্গে কাটানো, সেটাও আমার খুবই পার্সোনাল একটা জায়গা। এর বাইরে নববর্ষে আর কোনো সত্যি প্ল্যান নেই। আর সবশেষে, যে দর্শকরা তোমাদের আকাশ কুসুমকে এতটা ভালোবাসা দিয়েছে, সেই দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদেরকে বলবো যে থ্যাংক ইউ সো মাচ আকাশ কুসুমকে এতটা ভালোবাসার জন্য। এবং তার সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে যে সান বাংলা এখনো অনেকে বলেন আমাকে যে অনেকে দেখতে পান না, অনেকে দেখেন না, অনেকের অভ্যেসের মধ্যে পড়ে না। তাদের সবাইকে হাত জোড় করে বলছি, এখানে যে কটা সিরিয়াল হচ্ছে সান বাংলায়, প্রত্যেকটা সিরিয়াল খুব ভালো হচ্ছে এবং প্রত্যেকটার ইউনিক ইউনিক গল্প। তাই সময় বের করে একটু দেখুন, দায়িত্ব নিয়ে বলছি, নেশা হয়ে যাবে।